One person passed away in a mob attack in the Salbagan area on Sunday night. The deceased has been identified as Rakesh Devnath. Two people have been arrested in connection with the incident. The police of NCC police station handed over the arrested people to the court on Monday. The NCC police station is continuing to investigate the incident. An untoward incident took place in the Salbagan area on the NCC police station on Sunday night. According to the incident report, two people named Khokon Das and Rakesh Devnath went to a shop in the Salbagan area to buy petrol. But the shopkeeper refused to sell petrol to the remaining amount. Then Rakesh Devnath and Khokon Das attacked the shopkeeper with a sharp knife. The shopkeeper was seriously injured. On receiving the news of the incident, the NCC police rushed to the spot and rescued the injured shopkeeper and took him to GB hospital. The OC of NCC police station said that after taking the injured shopkeeper to the hospital, people from the Salbagan area severely beat up the accused Rakesh Devnath and Khokon Das. They were also seriously injured. They were also taken to GB hospital. After being taken to the hospital, the doctor declared Rakesh Devnath dead. On the other hand, the injured Khokon Das is undergoing treatment at GB hospital. A counter case has been filed at NCC police station over the incident. Two people were arrested early morning in connection with the death of Rakesh Devnath. Several bikes have been recovered from the scene. একটি মারপিটের ঘটনা ঘটে এই খবর মাত্র আমরা সেখানে যাই এবং প্রথমত ইঞ্জুরিকে আমরা শিফট করি হসপিটালে। পরবর্তী তদন্ত দেখা যায় যে খোকন দাস নামে একজন লোক উনি আরও দুজন লোককে দাঁত দিয়ে আঘাত করে ইনজুর করেন এবং পরবর্তীতে উপস্থিত লোক খোকন দাস এবং রাকেশ দেবনাথ তাদেরকেও মারধর করে এবং সবাইকে হসপিটালে নেওয়া হয়। পরবর্তীতে রাকেশ দেবনাথ আজ শেষ সাথে মারা যায় এবং কেস কাউন্টারকে দুটো কেস লিপিবদ্ধ হয় এবং আমরা রাকেশ দেবনাথকে যে মারা হয়েছে সেই বেসিসে আমরা দুজনকে আজ অ্যারেস্ট করি আর্লি মর্নিং এবং তাদেরকে আজ পুলিশ রিমান্ডে কোর্টে ফরওয়ার্ড করা হবে। আর খোকন দেবনাথ ওকে আমরা রেডিং করেছি, সে এখন আন্ডার ট্রিটমেন্ট আছে জিবি হসপিটালে। সে হসপিটাল রেডি করেই তাকে আমরা কোর্টে সাবমিট করি এবং এই মামলায় যারা যে মোটর বাইক ইউজ করা হয়েছিল এবং যে দাও ইউজ করা হয়েছিল সেটা আমরা শালবাগান একটা ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আসলে ঘটনাটা কী হয়েছিল বা এর বিষয়ে এখন অব্দি কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন মারাও গেছে। শালবাগান সন্ধ্যাবেলায় একটা ইনসিডেন্ট হয়, দুজন লোক একটা লোকের সাথে ঝগড়া বাঁধে এবং সেই ঝগড়াকে কেন্দ্র করে ওর গায়ে ধারালো অস্ত্র দিয়ে একটা কূপ মারে, যেটাতেও গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের কাছে খবর আসলে আমরা পুলিশের গাড়ি দিয়ে প্রথমত যিনি ইনজুর্ড হয়েছেন ওনাকে হসপিটাল শিফট করি জিবি হসপিটালে এবং পরবর্তী সময় ওই দুইজনকে এলাকার কিছু লোক মিলে ওনাকে ম্যানহ্যান্ডেল করেন। সঙ্গে সঙ্গে আমরাও ওনাকে হসপিটালে শিফট করি। হসপিটালে চিকিৎসাগত অবস্থায় লাস্ট নাইটে তার মধ্যে একজন মারা যায়, ওনার নাম রাকেশ দেবনাথ। তো সেই বিষয়ে আমরা দুটো মামলা, সেপারেট মামলা লিপিবদ্ধ করি এনসিসি পুলিশ স্টেশনে এবং এই মামলার সুবাদে যারা ম্যানহ্যান্ডেল করেছেন এদের মধ্যে আমরা দুইজনকে অ্যারেস্ট করি এবং আগামী দিনও যারা ইনভলভ থাকবে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করব। বাকিটা আমরা তদন্তে। আসলে যে প্রাথমিক তদন্তে জানা গেছে ঝগড়াটা কী নিয়ে আসলে হয়েছিল এমনিতে? প্রাথমিক তদন্তে জানা গেছে পেট্রোল কিনতে গিয়েছে, পেট্রোলে বাকি নেবে, যিনি কূপ খেয়েছেন উনি একে নাকি অবজেকশন দিয়েছে যে বাকি দেওয়া যাবে না। তো এটা নিয়ে সামান্য একটা ব্যাপার নিয়েই কথা কাটাকাটি হয়। তো সেটাও আমরা দেখছি কোন দোকান থেকে পেট্রোল কিনতে গিয়েছিল, কী কিনতে গিয়েছিল। এক্ষণে যেহেতু ইনজুরও চিকিৎসাধীন আছে, তো সেটা অবশ্যই আমরা ভেরিফাই করি। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা কী করে এবং তার বয়স মানে নামগুলি কী কী স্যার? নামটা তো আমি এখন কোনখান থেকে দেখে বলতে পারছি না, তবে ওরা প্রত্যেকেই শালবাগান এলাকার লোক। যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে ওদের বয়স অনুমান 38-40 হবে, 40-42। তো ওদেরকে আজকে আমরা কোর্টে প্রেজেন্ট করব। The police of NCC police station handed over the two arrested persons to the court on Monday. The arrested persons are Rajiv Saha and Tapas Bose. Meanwhile, forensic experts collected samples from the crime scene and the bike recovered from the crime scene. The police of NCC police station have started investigating the entire incident. Reported by Amit from Agartala, Chinikhora.